ছেলেটার হাত নাই, কর্ম করে খেতে পারে না। আমরা এখানে একটা জায়গা কালকে খালি ছিল, যেহেতু তার হাত নাই, অসহায় মানুষ, তাকে আমরা এখানে সবাই মিলে এসে বসাই দিয়ে গেছি সবকিছু। শোনো, বসাই দেওয়ার পর কি হয়েছে, বসাই দিয়ে যাওয়ার পরে কালকে এখানে আমি ক্যাম্পে সবাইকে বলে গেছিলাম যারা ছিল, যে ভাই ছেলেটা অসহায়, তার হাত নাই, সে কর্ম করে খেতে পারে না, আপনারা তাকে কেউ ডিস্টার্ব করিয়েন না। এখান থেকে চাঁদা কেউ নেয় না, নিতে পারবে না। চাঁদাবাজের কোন ঠাঁই বিএনপিতে নাই। দেশ নেতা তারেক রহমান বলেছে, যদি বিএনপির কোন ব্যক্তি চাঁদাবাজিতে জড়িত থাকে, সাথে সাথে তাকে পুলিশে ধরিয়ে দেবে। কালকে আমি এখানে এসে প্রকাশ্যে বলেছি, ক্যাম্পের সবাই ছিল, যদি আমি পাইমো কোন দোকান থেকে কোন রকম চাঁদা নিয়ে থাকি, তাহলে আমাকেও পুলিশে ধরিয়ে দিন। কিন্তু এই অসহায় মানুষের উপরে জুলুম করিয়েন না ভাই। যারা বিগত 15-16 বছর আওয়ামী লীগ করেছেন, আওয়ামী লীগের আন্ডার থেকে চাঁদাবাজি করেছেন, যে জায়গা দখল করছেন, এগুলা ভুলে যান। আমরা চাঁদাবাজিতে নাই, চাঁদাবাজি করব না, চাঁদাবাজিতে যাব না। যে দোকানদার এখানে আসছেন, যেভাবে দোকানদারি করতেছেন, সবাই সেভাবেই করেন। আমরা কাউকে ডিস্টার্ব করতে আসি নাই। আমরা আসছি সবাই মিলেমিশে যেন 29 এবং 32 যে বাজারটা আছে, এটা যেন শান্তিপূর্ণভাবে বসে। এই বাজারের সবচাইতে বড় গুণ হচ্ছে, এখানে পাশে ক্যাম্পের মানুষ এবং বাঙালি উভয় মিলে এই বাজারে আমরা বসবাস করি। এর চাইতে বড় কিছু নাই। পূর্বেও কখনো এই বাজারে কোন রকম গ্যাঞ্জাম, কোনো কিছু মারামারি হয় নাই। আমরা চাই বর্তমানে এই জন্য কিছু না হয়। তবে আপনাদেরকে বলবো, ক্যাম্পে যারা আছেন বড় ভাইরা, আপনারা যদি কেউ যেন বিএনপির নাম ভাঙিয়ে এখান থেকে কোনো চাঁদা না দেয়, এটা আপনাদের দায়িত্ব, এটা আপনাদের দায়িত্ব। আমরা এসে এখানে চাঁদাবাজি বন্ধ করতে পারবো না সবসময়। আপনারা যারা আছেন, আপনাদের কাছে হাত জোর করে বলতেছি, ভাই এই চাঁদাবাজি করতে করতে বিএনপির নাম বদনাম সব শেষ করে ফেলছে ভাই। সব জায়গায় বিএনপি বদনাম। আমি আবারও বলবো, হাত জোর করে বলবো, বিএনপির নামে কেউ কোনো চাঁদাবাজি করবেন না। যদি আমি এই বিগত কয়েকদিন যাবৎ চাঁদাবাজির জন্য আমরা ওয়ার্ডে মিছিল করতেছি, সভা করতেছি, যে কেউ কোন রকম যেন চাঁদাবাজি না করে। আমি আবারও বলতেছি, দয়া করে কেউ কোন রকম চাঁদাবাজি করিয়েন না। যারা দোকানদার আছেন, যেভাবে আছেন এভাবে দোকানদারি করেন। তবে আমার অসহায় ভাইটার হাত নাই, তাকে যে জায়গায় বসাই দিছি, এই বসানোর ছেলেটাকে আপনারা উঠাইয়েন না। তার কিছু নাই, তার সাথে জুলুম করিয়েন না। 15 বছর খেয়েছেন, এখন আর এরকম জুলুম করে খায়েন না। আমাদের বক্কর ভাই এখানে, আমাদের ওয়ার্ডের সহসভাপতি বক্কর ভাই, সহসভাপতি বক্কর ভাই, যদি আপনারা দেখেন এই পাশে কোন রকম কোন ঝামেলা হয়, কোনো কিছু হয়, আমি তোমাদেরকে বলবো, বক্কর ভাইকে বলো, অন্য কোনো ঝামেলা যদি কেউ করে তাকেও বলবো, বক্কর ভাইকে বলেন। বক্কর ভাই যদি এখানে আসে, উনি মার্কেট সম্বন্ধে আগেও জানেন কম বেশ, এখনো অনেক জানেন কম বেশ। যদিও ওনার মামু আওয়ামী লীগ করছে, আওয়ামী লীগ করার কারণে ওনার উপর চাপ সৃষ্টি আসছে, উনি প্রোগ্রাম করতে পারে নাই। উনি যখন 29 প্রোগ্রাম করতে গেছে, ওনার মামু আমাদের সামনে, আল্লাহ মরে গেছে বলবো না, নাম বলতে রাজি নাই। ওনার মামু সবাই তো চিনেন, কিন্তু আমাদের সামনে ফোন করে বলছে, বক্কর তুমি প্রোগ্রামে যেতে পারবে না। বক্কর ভাই আমাদের কাছে আয়সা বলছে, আমরা বলছি ভাই আপনি প্রোগ্রাম করবেন। আমরা কালাম্বার কথা বলি না, কিন্তু বক্কর ভাই কথা বলছি। কথা বুঝতে হবে আপনাদেরকে। তাই দয়া করে আমাদের বড় ভাই, আপনারা দয়া করে ওনাকে সম্মান দিয়ে সবাই করবেন, কোনো ঝামেলা চাই না। আমরা এরকম একটা সিচুয়েশনে পড়ছি। ইনি আমার চাচা, আমার আব্বার এই যে বাজারের দরওয়ান ছিল, ইনি আমার ভালো মতন চেনেন। আমি এলাকায় যখন আমার জন্মস্থান, এটা ভ্যান নিয়ে সকাল 6টার দিকে বাড়িছি মুরগি নিয়ে। এই সকাল থেকে বিচ্ছে কোনো জায়গায় পাই নাই, আমার বাসায় ভ্যান লাগাছে এই জায়গায়। ইনি আইসেন ছেলে
ভাই কইতে দিন একটু ভাই তা বলে কি ভাই এখন কোনো গ্রুপ চলবে না। গ্রুপ না যার যার 10টা দোকান আছে ভাই তার কি ভাই আমি তো বললাম, আমি কি বলছি, বর্ষ সমাধান